এই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। প্রত্যেক দিনের সমস্ত আশিবাসি কাজকর্ম আমার পড়ে থাকে আর আমি চলে আসি হচ্ছে রান্নাঘরে। কিছু করার নেই, ছেলে যাবে স্কুলে, বর যাবে কাজে, তো দুজনেরই রেডি করতে হবে টিফিন আর হচ্ছে খাবার। তো কী করা যাবে, তাই আগে বাবুর টিফিনটা রেডি করে দিই, কারণ বাবুর স্কুলটা আগে আছে। তার কারণে এখানে আলু আর পেঁয়াজ কেটে নিলাম, করে দেবো হচ্ছে চাউমিন। ডিমটা দিই না টিফিনে, কারণ আমার যেন কীরকম একটা থাকে, তো সেই জন্য আমি দিই না। পেঁয়াজটা তবে দিই। আর বাবু এখানে কেমন চোখ চেয়ে চেয়ে দেখছিলো, দেখেছো, ক্যামেরার দিকে চেয়ে শুয়েছিল। ওরও আর ভালো লাগে না, সাত সকালে স্কুল, ছেলেটা আর পারে না। কিন্তু কী আর করা যাবে বলো, পড়াশোনা তো করতেই হবে, তাই না? কারণ এখন তো পড়াশোনা ছাড়া কিছুই হয় না। তো যাই হোক, আমারও খারাপ লাগে মা হয়ে, কিন্তু একদিক থেকে আবার ভালোও লাগে যে ছেলেটা অনেকটা কিছু শিখতে পারছে অনেক টাইমের আগে। তো সেটাই, ড্রেসটা পরিয়ে দিলাম, চুলটা আঁচড়ে দিচ্ছি। আমরা একটা করে ওকে কিছু করে দিই আর ও এইভাবে শুয়ে পড়ে। আর এরকমই ওর মানে সকালটা আমাদের কাটে। আর ওকে তো তোলার জন্য আমরা কী করি তোমরা জানো না। দুজনে তো মানে আমরা টানাটানি হিজড়া করে নামাই বিছানা থেকে, আবার গিয়ে শুয়ে পড়ে, আবার নামাই, এই করতে থাকি আমরা দুজনে। তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই 4টা ডিম এনেছে, বলছিল ডিমের ঝোল ভাত বানাতে। আমি বললাম না, ডিমের ঝোল বানাবো না, আনাজ কাটা আছে কালকে, তো তার কারণে ডিমের ঝোল আর বানাবো না। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বেসিনে কত বাসন পড়ে আছে। আর এইভাবে বারবার কেন ঝুঁকছি জানো করার মধ্যে, কারণ তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কড়াটা কিন্তু আমার থেকে অনেকটাই উঁচু। আমি এমনি নর্মাল মাটির ওপর দাঁড়িয়ে যখন রান্না করি না, আমি কিছু দেখতে পাই না কড়ার মধ্যে। তো যদি কোনো টুল বা কিছুর ওপর দাঁড়িয়ে রান্না করি, মানে ছোটোখাটো টুলগুলোর কথা বলছি, যেগুলো পিড়ে বলে আর কি, তো সেগুলোর ওপর যদি দাঁড়িয়ে রান্না করি তাহলে হয়তো আমি দেখতে পাই। সেই জন্য বারবার ঝুঁকে ঝুঁকে চেক করতে হয় যে পুড়ে যাচ্ছে না তো, ধরে যাচ্ছে না তো, এই জন্য ভিডিওটা স্পিডে পড়ে গেল রে হাত থেকে, এই হয় আমার। তো ভিডিওটা স্পিডে করা থাকলেও আমি অনেক আস্তে আস্তেই নাড়ছিলাম, তো সেই জন্য বারবার চেক করছিলাম যে পুড়ে যাচ্ছে না তো। তো এইভাবেই বাসনগুলো যে জড়ো হয়ে পড়ে আছে, এইভাবে জড়ো হতে হতে অনেকটা বেড়ে যায়, আর আমার সেই মাজতে মাজতে জান কয়লা হয়ে যায়। তো এখানে রান্নাঘরে চলে এলাম, আর দেখেছো বাইরেটা কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো মাঝে মধ্যে কি মনে হয় যেন বেশ সকালে উঠে পড়তে পারতাম, বেশ কাজগুলো সেরে ফেলতাম, দিয়ে সবাই ওঠার আগে তারপর 1 কাপ চা করে খেয়ে ধীরে সুস্থে রান্না বসাতাম। এই চিন্তা হয়, আর আবার পারি না। আমি কি জানি কেন, আমার ঘুমটা না খুব কড়া, কিছুতেই ঘুম ভাঙে না। আমি উঠি, হয়তো ঘুমটা যদি ভেঙে যায় একদম তড়বড়িয়ে উঠে পড়ি বিছানাতে, কিন্তু যদি ঘুম না ভাঙে তাহলে কিছুতেই মানে উঠতে পারি না। এই একটা সমস্যা হয় আমার। পটল আলুর তরকারির জন্য বাটনাটা আমি কালই করে রেখেছিলাম। গানটা শুনলে কি মনে হয় বলো তো, পুজো বলে চলে এলো। এই তো পুজো এসে গেল, দেখতে দেখতে একটা বছর কেটে গেল পুজোর। তো আমি ফ্যানটা এইভাবেই গালাচ্ছি, কারণ ওখানটায় আমি ধরে গালাতে পারি না। কারণ হচ্ছে কী বলো তো, বেসিনে আমি গালাতে পারি না, কারণ আমি হাঁড়িতে রান্না কিছুদিন মানে অনেক দিন করিনি। তারপর অনেক দিন বাদে হাঁড়িতে ভাত বানানো শুরু করেছি, সেই কারণে এই অভ্যাসটা চলে গেছে। সেই জন্য এইভাবেই আমি ফ্যানটা গালিয়ে নিই। আর ফ্যান গালাতে গালাতে তোমার দাদাভাই ওখানে সামনে বসে মুড়ি খাচ্ছে, আর আমি ওর সাথে গল্প করছি। এ দেখো তরকারিও আমার রেডি। তো তারপরে অনেকটা সময় গ্যাপ চলে গেল, রেডি হয়ে গেছি, যাচ্ছে হচ্ছে বাবুকে আনতে। এখন বাজে হচ্ছে 10:30 মতো। তো তারপর তোমার দাদাভাইকে খাবার টাবার গুছিয়ে দিয়ে তারপর কিছু কাচাকুচি করলাম, আর এবার এনে এসে ঘর দুয়ারগুলো মুছবো, গ্যাসটা পুছবো, আর হচ্ছে বাসন মাজবো, মেজে স্নান করে ঠাকুরকে পুজো দেবো। তোমার দাদাভাই হচ্ছে কিছুটা পুজো করেই বেরোয়। ঘরটা শুধু মোছা হয়েছিল, কিন্তু বাইরেটা রান্নাঘরটা হয়নি, সমস্ত কিছু আবার মুছবো।
তো চল আগে বাবুকে নিয়ে আসি গো, প্রচুর রোদ উঠেছে, ওই জন্যই জামা কাপড়গুলো আগে কেচে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর বাবুকে স্কুল থেকে নিয়ে এসে হচ্ছে নিজে খেলাম, ওকে খাওয়ালাম, ওর ব্যাগপত্রগুলো চেক করলাম, টিফিনটা বের করলাম, প্লাস ওকে চান করিয়ে গান শিখতে দিয়ে এলাম। আঁকতেই বলছিলাম, আঁকা থাকে সানডেতে, আজকে থাকে না। তো ওকে দিয়ে এসে তারপর খাবার জল নিয়ে এলাম, খাবার জল টল এনে তারপর হচ্ছে এবার আমি বসেছি হচ্ছে ঘর মুছে বসেছি বাসন মাজতে। আর ঘর মোছার ব্যাপারটা তোমাদেরকে আমি বলে দিই, এতটা বেলায় আমি ঘর মুছি না, ঘর আমি সকালে একবার মুছে নিই, তারপর আবার এই বেলায় মুছি, কারণ পায়ের যে ছাপগুলো পড়ে সেটা আমার একদমই পছন্দ হয় না, বুঝেছো। আমি মোছার পর কেউ মারালে হবে না। আর এখন বেশ বাবু নেই, মাও ঘরে শুয়ে আছে, তো কারণ এইখানটা ফাঁকাই আছে, যার কারণে মুছে দিলাম। আর দেখতে কী যে ভালো লাগে, স্নান করে উঠে যদি তুমি দেখো যে ঘরটা বেশ ফ্রেশ আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, তো দেখতে এতটা ভালো লাগে কি বলবো তোমাদের, ভালো একটা ভাইবস আছে। তো সেই জন্য আমি ওই পরিষ্কার করার চেষ্টা করি। কি বলো তো, ছোটো বাচ্চা তো, যতই পরিষ্কার করি না কেন ঘর পরিষ্কার থাকে না গো। যাদের ঘরে বাচ্চা আছে তারা বোঝে, তারা ব্যাপারটা বোঝে, সেই মানুষগুলো বোঝে যে হ্যাঁ সত্যি আমরা যতই ঘর পরিষ্কার করি ঘর পরিষ্কার থাকে না। একটা মানে মা না হওয়ার আগে একটা ব্যাপার, আর মা হয়ে যাওয়ার পর একটা ব্যাপার। তুমি যতই পরিষ্কার করো, যতই পরিচ্ছন্ন করো, সেই মুহূর্তে তোমার ছেলে আসবে বা মেয়ে আসবে, ব্যাস তোমাদের ঘর একদম ওলটপালট করে দেবে। তারপর আর তোমার ইচ্ছা হবে না সেকেন্ডবার করে ঘরটা গোছাই। মানে কত করবে সারাদিন, সংসারে খাটুনি করবে নাকি ওই সব ঘর দুয়ার গুছাতে থাকবে। বা সংসারে তো আরও আদার্স কাজ থাকে বলো, একবার সকালে গুছিয়ে নিলাম তারপর আর হয় না। তো দেখো আমি তারপর বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এখানে হচ্ছে উপর করে দিচ্ছি, আর চেক করছি যে বাসনে কিছু নোংরা নেই। তো তো দেখি এখানে উপর করে দিচ্ছি, আর বাদ বাকিগুলো যেগুলো নোংরা আছে সেগুলো আবার ধুয়ে নেব। তো চান করে একদম হয়ে গেছে হচ্ছে ফ্রেশ। তো চলো খাওয়া দাওয়া করা যাক, আর তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তার মধ্যে হচ্ছে বাবু গান শিখে চলে এসেছিলো, ওকে দিয়ে এসেছিলাম, তারপর গান টান শিখে চলে এসেছিলো। তারপর আমি ততক্ষণ এই বাসন মাজলাম, তারপর বাবুর স্কুল ড্রেসটা কাচলাম। আমি প্রত্যেক দিনই কাচি, কারণ হচ্ছে যে স্কুল ড্রেসটা না যদি না প্রত্যেক দিন কাচি তাহলে এই নোংরাটা পরে যাতায়াত করে আমার ঠিক ভালো লাগে না। তো সেই জন্য তো চলো লাঞ্চে কী কী বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা বেলা হয়েছে, সববার খিদে পেয়ে গেছে খুব জোর। তো চলো, এটা তো হচ্ছে ভাত, ঠিক আছে। এখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম, যেটা তোমরা দেখেছো কীভাবে বানিয়েছিলাম। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি সর্ষে বাটা দিয়ে। আর এখানে হচ্ছে আমড়ার চাটনি আর কি, সর্ষে বাটা এটাতেও দিয়েছি, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর সর্ষে বাটাটা একদম লাস্টে নামানোর আগে একটু দিয়ে নামিয়ে নিয়েছি। এটাতে ভালো খেতে হয়, ভালো টেস্ট হয়, বুঝেছো। পাতলা চাটনি যেটা হয় না সর্ষে ছাড়া, সেটা হয় না। চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তারপর গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এই যে বাবু দেখো না, এখনও পড়তেও চাইনি, এই যে ক্যারাম বোর্ড নিয়ে বসেছে, বলছে মা খেলবো। আমি তো ভিডিওটা এডিট করছিলাম আর ও খেলছিল। তার মধ্যে হচ্ছে ওই যে ঠাকুরগুলো যে আলমারির ওপর আছে না, তোমাদের তো অনেকবার ভিডিওতে দেখিয়েছি, ওখানটা থেকে ঠাকুরের ফুল পেরে নিয়ে এসছে। দেখো ফুলটা দেখেছো কতটা সুন্দর। আচ্ছা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। দেখো কতটা সুন্দর ফুলটা হয়েছে। আমার বর গাছটায় কলম করেছিল, আমি তো সকালে উঠে ফুলটা দেখিনি, যেহেতু ও তুলেছিল আজকে ফুল। তো দেখো কতটা দারুণ লাগছে ফুলটা, সিরিয়াসলি আমার এত পছন্দ হয়েছে ফুলটা, এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো। আমি তো সকাল থেকে দেখিনি, আর ও আমাকে বলেনি, বাবু তুলে এনে বলছে দেখো মা ফুলটা কি সুন্দর। আমি বলছি বাবা আমাদের কাছে এরকম ফুল ফুটেছে, আমি তো কোনোদিনও দেখিনি। ওকে আমি ফোন করলাম, বলছে গাছটায় তো ডালটায় তো কলম করেছিল। আর একবার তোমাদের দেখিয়েছিলাম যে লাল জবার গাছেতে হচ্ছে গোলাপি জবা ফুটেছিল, আর ওই এইটাতে সাদা জবা গোলাপি জবা মিক্স, এত দারুণ লাগছে না। আমাদের গাছেও কি সুন্দর ফুল ফুটেছে। ক্যামেরাটা লাইটটা ফ্ল্যাশটা অফ করে ভালো লাগবে, তোমার দেখাতে পারবো ফ্ল্যাশটা। দেখো একটা মুড়ে গেছে, সকালের পাপড়ি তো ওই জন্য মুড়ে গেছে, পুরো দুটো কালার মিক্স। দেখো এমনকি এইটাতেও দুটো কালার মিক্স আছে, এই যে
আমার বরের কত বুদ্ধি। এই যে এটা আছে, এটার মধ্যে দুটো কালার মিক্স আছে, হোয়াইট আর হচ্ছে গোলাপি, পিঙ্ক। চলো, তারপর হচ্ছে ভিডিও পোস্ট করলাম, তারপর রান্না করলাম, বাসনগুলোও খানিকটা মেজে রাখলাম। তো এবার হচ্ছে খেতে বসেছি। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু কাজ করছিলাম কিছু, যার কারণে হচ্ছে আমার খাওয়াটা লেট করেই হলো আর কি, আমি লাস্ট। তো বাবুরও খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। ও করছে হচ্ছে গিফট প্যাকিং, যেগুলো হচ্ছে কালকে শিক্ষক দিবসে দেওয়া হবে, তো সেগুলো। আর এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। এটা কিন্তু বাবুরই থালা, বাবু খাচ্ছিল, তো আমি একদম নিয়ে নিয়েছি ওতে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখানে প্যাকিং করছে। 3টে কফি মগ এনেছে, একটা হচ্ছে গানের টিচারের জন্য, একটা আঁকার টিচারের জন্য, একটা হচ্ছে প্রাইভেট যে পড়ায় তার জন্য। তো এগুলো করে তারপর আমরা শোবো। এখন বাজে রাত্রি 12টা, শুধু 12:30 বেজে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা।